হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি পাঠালো জাগপা। নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা বন্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন হারুন চৌধুরী। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও একটি অভ্যুত্থান সৃষ্টি হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে বলে জানিয়েছে সাম্যবাদী দলের সভাপতি কমরেড হারুন চৌধুরী। বুধবার তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে বৈঠকে অংশ 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন, তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না, আমি দলের সভাপতি। হারুন চৌধুরী বলেছেন, আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন, বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না, তবে গ্রেফতার হয়নি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন নাকি আত্মগোপনে আছেন সেটা আমরা বলতে পারছি না। সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। তিনি বলেন, প্রশাসনও যেন নিরপেক্ষ থাকে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এটি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এর আগে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সকাল 11টায় চিঠিতে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রধান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহানশাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। চিঠিটি ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়, ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে মনে করিয়ে দিতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে। যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে, শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। উপরন্তু ভারত তার নিজের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর হিসেবে ব্যবহার করেছে। এইসব কিছুর উপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনার দেশের জন্য লজ্জাজনক। মোদির উদ্দেশ্যে চিঠিতে বলা হয়, আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যার মধ্যে জাতীয় নির্বাচনের কারসাজিও আছে। ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে। অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক, শিল্প, সংস্কৃতি এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে। একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুশিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশের যে হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। 5 আগস্ট 2024 থেকে ভারতে শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত,
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যিনি একজন স্বৈরশাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত। চিঠিতে বলা হয়, বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে। তাই আমরা দাবি জানাচ্ছি, ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দোসরদের ফিরিয়ে দিক, যারা আপনার দেশের সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে। চিঠিতে আরও বলা হয়, প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ধরনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে জানিয়েছে সংগঠনটি। এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থী ছাত্র জনতা সে নির্বাচনের বয়কট করবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়। সুবিধাভোগী মূলধারার কিছু গণমাধ্যম, টেলিভিশন, টক শো, সংবাদপত্রে প্রকাশিত কলাম ও জরিপ সহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধ ঘোষিত পতিত, ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের আগামীকাল নির্বাচনের অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালাচ্ছে। সংগঠনটি স্পষ্ট ভাষায় এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বার্তায় বলা হয়, মনে রাখতে হবে, আওয়ামী লীগ যেন কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা বিগত ১.৫ দশকের দীর্ঘ শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ সহ অগণিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগ সর্বশেষ জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণই এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সদর দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। সুতরাং বাংলাদেশের মাটিতে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে হোক না কেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, বাংলাদেশের মাটিতে আওয়ামী অধ্যায় ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টে চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক। তাই ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে সম্মতি উৎপাদনের অর্থ হলো আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত জুলাই গণহত্যাকে বৈধতা দেয়া, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী এবং সহস্রাধিক শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বার্তায় বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন যদি কিন্তু ছাড়া স্পষ্ট ভাষায় জানাচ্ছে, অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশ যদি সম্মতি উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কৌশলে আওয়ামী পুনর্বাসন প্রজেক্টের বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থী, ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে।